আপনারা বলেন তো এখন কি আরব দেশে চুরি আছে? আছে নাই? মানুষের দোকানপাট খোলা, খালি বা রাশিদে বলেছিল এই আইন উমাইয়ার শাসনামলে 100 বছরের আইন ছিল, এরপরে আরো 600 বছর ছিল, মাঝখান দিয়া সমস্যা হলো, এখন এই আইনটা আছে, চুরি করলে তার হাত কেটে দেয়, এই জন্য চুরি করা হয় না, দেশের সম্পদ নষ্ট হয় না, দেশের সম্পদ বাঁচে। আজকে কয়েকদিন পর্যন্ত আমাদের এলাকায় দেখা যায় রাতের বেলা যুবকরা রাত জেগে পাহারা দেয়, দেখি না? যুবকরা রাত জেগে পাহারা দেয়, মানুষের গরু চুরি হয়, গাড়ি চুরি হয়, এই হয় সেই হয়। যখন সমাজের মধ্যে দেশের মধ্যে কোনো ইসলাম বিরোধী কাজ দেখা যাবে, তখন এখন তো আর নবীদের যুগ নেই, একজন মহাত্মিক আলেমের হক্কানি আলেমের কাজ হলো সমাজের মধ্যে এই অন্যায় অবিচার ইসলাম বিরোধী কাজ এগুলি মানুষকে বুঝানো, নজর থেকে মানুষকে ফিরানো। এখন কথা হলো, যেই দেশে 95% উপরে মুসলমান, এদেশের মানুষের ঘর বাড়ি কেন কেন চুরি হবে, কেন ডাকাতি হবে? এর উদ্দেশ্য হলো এটা যে আজকে আমরা মুসলমান শুধু নামেরই আছি, কিন্তু আমাদের যে মূল বিধান কোরআন কারীম ও হাদিস শরীফ, এর থেকে আমরা অনেক দূরে। যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এবং বুখারী শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করা হয়েছে, এই আয়াত প্রসঙ্গে হাদিসটা তেলাওয়াত করা হয়েছে। এই হাদিসটা হলো এই আয়াতের শানে নুজুল এবং তরজমা। এ সম্পর্কে সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে 4745 নম্বর হাদিস। সেখানে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে বনি উরাইনা। আর আমি যে হাদিসটা বুখারী শরীফ থেকে তেলাওয়াত করেছি, এখানে বলা হয়েছে নাফারুম মিন উকলিন। আয়াতটা উদ্দেশ্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় নাফারুম মিন উকলিন, উকাল গোত্রের একদল লোক এসে রাসূলের কাছে মুসলমান হয়েছে। তারা মুসলমান হয়েছে, তবে এর ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে তারা আসলে মুসলমান হয়েছিল কিছু স্বার্থ উদ্ধার করার জন্য, রূপান্তরিত মুসলমান ভিতরে ছিল অন্য একটা। আমাদের মধ্যে মুসলমান আছে কিনা? দাড়ি টুপিতে পাকাপোক্ত মুসলমান ভিতরে সমস্যা আছে কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উকাল গোত্রের লোকগুলি গ্রামের লোক ছিল, শহরে আসছে, মদিনায় আসছে। মদিনার আবহাওয়া এদের দেহের সাথে ফিট হয় না, মিল হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যার মধ্যে বলেছেন, এরা মদিনায় আসার পরে পেটটা ফুলে গেছে, চেহারা হলুদ হয়ে গেছে, দিন দিন শুকাইয়া যায়, স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় না। এমন আছে কিনা কিছু মানুষ গ্রামে খুব ভালো থাকে, কিন্তু শহরে গেলে আবহাওয়া মিলে না? এমন আছে কিনা? আমার এক মোহাম্মতের লোক ছিল, তার গরিব, তার ঢাকাতে অনেক বাড়ি গাড়ি আছে, ওর মা থাকে গ্রামে, কিন্তু মাকে শহরে নিলে মা তার হুজুর আমার মনে হয় আমি জেলখানার মধ্যে আছি, কি একটা একটা রুমে আমার খাবো ভালো ভালো দেয়, জেলখানার মধ্যে আছে। আমার কাছে শহরটা একটু ভালো লাগে না, আমার মনে হয় আমার স্বামী এই গ্রামে, আমি গ্রামেই থাকি। মনে আছে কিনা?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাজতাওয়াল মাদিনা, মদিনার আবহাওয়া দেখতে সাথে ঠিক হয় না, এদের স্বাস্থ্যের মধ্যে পেটটা ভুলে যায়, চেহারা হলুদ হয়ে গেছে, আর দিন দিন শুকায়া যায়। তারা গিয়ে রাসূলের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তো আমরা আসছি, মুসলমান হয়েছি, কিন্তু ব্যাপারটা হলো স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, দিন দিন অবনতি, অসুস্থ হইতেছি। কার কাছে বুঝো? হামারাকুম আইয়াতু ইবলা সাদাকাতি, বুখারী হাদিস। হামারাকুম আইয়াতু ইবলা সাদাকাতি, হুজুর এই লোকদেরকে বললেন, ফায়াশরাবু মিন আমওয়ালিহা ওয়া আলবানিহা, তোমরা ওই আমার রাখাল আছে সরকার উট, তারা রাখালি করে, সরকার উট তারা রাখে, দেখাশোনা করে, ওই সেই গ্রাম অঞ্চলে যাও, ওখানে গিয়া এই সরকার উটের আমওয়ালিহা ওয়া আলবানিহা, এই উটের পেশাব পান করবা আর দুধ পান করবা। ঠিকই তারা মদিনায় গিয়া সেই জঙ্গলে গ্রাম অঞ্চলে গিয়া যেখানে রাখাল রাসূলের সজ্জার উট দেখাশোনা করতেছে, এগুলি সেখানে গিয়া হুজুরের নির্দেশ, ফায়াশরাবু মিন আমওয়ালিহা ওয়া আলবানিহা, বুখারী শরীফের হাদিস। তারা দুধ খাইতেছে আর পেশাব পান করতেছে, তারা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে তারা তাই করল এবং সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে ইসলাম কি করছে? দেখেন না, কিছু মানুষ স্বাস্থ্যের বডি মডি ফিরলে ফ্যাশন হয়েছে, দিন ইসলাম আর ধর্ম এগুলি কোনো গায়ে মাখে না, মনে আছে কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, কিতাবুল মুহারিবিনের মধ্যে কয় ফারতাদ্দু, এরা মুরতাদ হয়ে গেছে। যখন মানুষ মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, চোখের মধ্যে কালা চশমা লাগায়, ইসলাম বোঝে না, ধর্ম বোঝে না, মুহাম্মদ বোঝে না, আল্লাহ বোঝে না, যা মন চায় পাগলের মতন তাই কর, এটাকে বলে মুরতাদ। এদের কি বলে? এই মুরতাদের শাস্তি কি বিশাল ব্যাখ্যা, আজকে বলার সময় নাই, আজকে যারা বিষয়টা আমরা শুনি। সুস্থ হইয়া এবার রাখালকে ধৈর্যা, রাখালের বাইন্দা হাতও কাটছে, পাও কাটছে। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা, কাটা দিয়া চক্ষুগুলি গুতাইয়া গুতাইয়া, মুখ গুতাইয়া গুতাইয়া নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা কিন্তু গল্প না, বুখারী শরীফের হাদিস। চক্ষুলি কাটা দিয়া নষ্ট করছে, মুখের মধ্যে কাটা ঢুকা দিছে, হাত পা কেটে রাখালকে মারছে। মারার পরে সাহাবী বলেন, এরপরে এই দুশমনগুলি সবগুলি উট লইয়া রওনা হয়েছে, খবর তো রাসূল জানেন না। খবর কে জানেন না? এটা কিন্তু চলছে, কেউ জানছে? এখান থেকে একটা মাসালা বের হয়, গায়বের খবর কেউ জানে না, রাসূল জানেন। এরপরে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে, রাসূলুল্লাহ আপনি যেই ওই গ্রাম্য লোকগুলারে ওদের দুধ খাইতে বলছিলেন, পেশাব পান করতে বলছিলেন, তারা পেশাব পান করে, দুধ পান করে, সুস্থ হয়ে গেছে। এবার আপনার রাখালকে তারা মারিয়া উঠলিয়া যাইতে গেছে। আমি একটা আপনার দোয়া শেখাইয়া দিই, আপনি একটা দোয়া করেন আর বাহিনী পাঠাইয়া দেন, এই দুশমনগুলো ডাইকা তারপরে শাস্তি দেন। সুবহানাল্লাহ। কেমনে দোয়া করবেন? দোয়া করবেন আপনি, আল্লাহ আল্লাহ আসমান 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 তোমার, জমিন তোমার, জমিন তোমার, পশ্চিম তোমার, পূর্ব তোমার। এই ডাকাতগুলি, এই চোরগুলি ডাকাতি করে আমার সাহাবীকে মেরে তারা যাইতেছে, আমার সৈন্যবাহিনী গিয়া পাবে না,
ওদের জন্য জমিনকে সংকীর্ণ করে দেন, জমিনকে ছোট করে দেন, আমার বাহিনী যেন গিয়ে তাদেরকে ধরতে পারে। ব্যাখ্যার মধ্যে লেখে রাসূল যখন এই খবর শুনলেন, ফেরেশতা জিবরাইল বললেন রাসূল 20 জন সৈন্য পাঠাইলেন। কতজন? বাবা'আসা ফি আসারি, এই 20 জন সৈন্য তারা কেমনে যায়? আসারিমের ব্যাখ্যার মধ্যে লেখে তারা যে এই হাইটা যাইতেছে উট লইয়া, এর মধ্যে দাগগুলি আছে, এই দাগের দিকে ফলো করে করে 20 জন সৈন্য পিছনে ছুটছে। ওদিকে দোয়া তো কবুল হইয়া গেছে, ডাকাতের আস্তে আস্তে জমিন সংকীর্ণ হইয়া গেছে। আয়াতে করে আসি হাদিস গেছে। এরপরে 20 জন সৈন্য এই উকাল গোত্রের ডাকাতগুলাকে রাসূলের দরবারে হাজির করছে। কার দরবারে? রাসূলের দরবারে। কি মুখালাম দেখে রাসূলের কাছে আসলো, স্বাধীন চাইল, রাসূল স্বাধীন দিলেন, সুস্থ হলো। এরপরে নেমখারামি করলো, সেই রাখাল গিয়া কুলগুলি নিয়ে মাইকে রাখালকে নিয়ে চলল। এরকমের চোট টাকা বাংলাদেশে আছে না? খাওয়ার নাই, পরন নাই, কিছু নাই। মালদারওয়ালা ব্যক্তি চাকরি দিছে, বেতন দেয়, 1 বছর 6 মাস পরে কোম্পানির মালিকের ছুরি দিয়ে হত্যা করে, তারপরে কোম্পানির এই ফোরম্যান, 6 ম্যান, এই সেই চোর গুন্ডা যা আছে বাপ্পার মালিকের মাইকে পড়াই দিয়া فقطع أيديهم وأرجلهم وسمر أعينهم। এবার ডাকাতদেরকে রাসূলের দরবারে হাজির করা হলে ফাকাতা আইদিয়াহুম, আল্লাহ রাসূল তাদের হাত কাটলেন, ও আরজুলাহুম, তাদের পাও কাটলেন, ওয়া সামারা আয়ুনাহুম, আর এদের লৌহ শলা দিয়া চক্ষুগুলি ওই যেমনে মারছে একেবারে গুতাইয়া দিলে। এটা ওয়াজ, এটা মানে কি? আমার কাছে কিছু লোক আছে মানব অধিকার মানে মিছিল দেয়, এলাকা এগুলো মানব অধিকার। ও মিয়া, আরব দেশে আগে যখন মানুষরা হজ করতে যাইত, হাজী সাহেবের সঙ্গে দেহরক্ষী যাইত, হাজী সাহেবের সামানা আর দেহ পাহারা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? না হয় হাজী সাহেবের খবর নাই, মালামালের কিনা খবর নাই। এরকম অবস্থা ছিল যখন ওই আরব দেশের মধ্যে আল্লাহ পাকের বিধান চালু হয়ে গেল, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, বিধান যখন আরব দেশে পালন হয়ে গেল, চোর নারী পুরুষ ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, নাকালাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত শাস্তি, এদের হাতের কামাই। ফাকতাউ, এদের হাত কেটে দাও। চুরি করলে কি কেটে দাও? চুরি করলে হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এই আয়াত যখন নাযিল হলো আর এই বিচার যখন আরব দেশে পালন হলো, তখন থেকে আর চুরি নাই, রাহাজানি নাই, সব বন্ধ হয়ে গেছে। আপনারা বলেন তো, এখন কি আরব দেশে চুরি আছে? আছে? নাই। মানুষের দোকানপাট খোলা, খালি বা রাশিদে বলেছিল এই আইন উমাইয়ার শাসনামলে 100 বছরের আইন ছিল, এরপরে আরো 600 বছর ছিল, মাঝখান দিয়া সমস্যা হলো, এখন এই আইনটা আছে। চুরি করলে তার হাত কেটে দেয়, এই জন্য চুরি করা হয় না, দেশের সম্পদ নষ্ট হয় না, দেশের সম্পদ বাঁচে। তাহলে এখন হাত কাটবে,
আপনি শুনছেন যে হুজুর ওয়াজ করছে ফাকতু আইদিয়াহুমা, হাত কেটে দাও। একটা লোক আপনার কাছে রাসূল করছে, আপনি ধরে এনে পটকে দাও দিয়ে হাত কাটতে পারবেন না। নিয়ম আছে, কি আছে? নিয়ম আছে। এখানে ইমামদের ইখতিলাফ রয়েছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন 10 দিরহাম চুরি করলে তার হাত কাটা যাবে। কয় দিরহাম? 10 দিরহাম চুরি করলে তার হাত কাটা যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3 দিরহাম চুরি করলে তার হাত কাটা যাবে। এরকম বহুমত আছে, কিন্তু আপনার কাছে একটা ফেয়ারা চুরি করছে, আপনার ধৈর্যই তার হাত কাটতে পারবেন না। এই চুরির উপরে ইসলামিক আইন আছে, ইসলামিক শরিয়া মোতাবেক সে বিচার করতে হবে। এখন আপনার একটা মুরগি চুরি করলো, আপনি ধরে ধরে হাত কাটতে পারবেন না। কিতাবে তো উল্লেখ করা হয়েছে এক লোক চুরি করে মুরগা চুরি করছে। রাসূলের দরবারে যাওয়ার পরে হুজুর বললেন মুরগা চুরি করলে এই জন্য হাত কাটা হয় না। কোন লোক মুরগা চুরি করলে গাছের একটা ফল চুরি করে খাইলে এই জন্য হাত কাটা হয় না। অভাব ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় দেশের মধ্যে দুর্ভিক্ষ অভাব ছিল। উনি তখন চোরের বিচারটা একটু অফ রাখছিলেন। মানুষের মধ্যে দুর্ভিক্ষ অভাব, এই জন্য মানুষেরা চুরি করতে পারে। দুর্ভিক্ষের কারণে পেটে খাবার নাই, অসহায়, এই জন্য চুরি করে। এদেরকে হাত কাটতেন না, কিন্তু স্বভাবে চুরি করে এদেরকে কাটতে। এমন আছে কিনা? সরকারি মাল চুরি করে এমন আছে কিনা? দেশে বিচার না, এই জন্য অবস্থা। দেশের অবনতি দিন 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 ধ্বংসের দিকে। উদ্দেশ্য হলো মাওলার বিধান দেশের মধ্যে নাই। কি নাই? মাওলার দেশের মধ্যে মাওলার বিধান নাই, এই জন্যই অবস্থা। তাহলে বলতেছিলাম এখন হাত কাটবে কেমনে? এটাও বলা হয়েছে আইয়ুকত্তালু আও ইউসাল্লাবু আও তুকত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই ডাকাত মানুষকে হত্যা করছে, মালও নিছে, খুব খেয়াল করে শুনবেন গল্প না, হত্যা করছে, মালও নিছে, এর বিধান হলো যে মাল নিছে, মানুষটারও হত্যা করছে, তার বিধান হলো ফেরেশতা জিবরাইল আল্লাহর রাসূলের কাছে কইয়া দিছে, ও রাসূল আপনি ধরছেন, আপনার সৈন্যরা নিয়ে আসছে, এখন যেই ডাকাতে মাল নিছে আর মানুষটারে হত্যা করছে, এর বিধান হলো তার এমনি ফাঁসি দিবে। আও ইউসাল্লামু, ফাঁসি দিবে। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর চেয়ে দয়া কারো নাই। আর যেই ডাকাত মাল চুরি করছে না, অথবা মাল চুরি করছে কিন্তু লোকটাকে হত্যা করছে, তাকে শুধু হত্যা, তাকে শুধু হত্যা, অর্থাৎ সে লোকটাকে হত্যা করে না, করছে মাল চুরি করে না, মাল চুরি করে না, লোকটাকে হত্যা করছে, হত্যা করতে পেরেছে, মাল চুরি করে মাল করছে আর দৌড়ান দিছে, ডাকছে, এর বিচার হলো হত্যার বদলে হত্যা। হত্যার বদলে কি? হত্যা। আর একটা ডাকাত হলো, আর একটা চোর হলো, সে লোকটাকে হত্যা করে নাই, ওদিকে মালও চুরি করতে পারে নাই, লোকেরা দেখে পাচ্ছে, টের পাইছে, আল্লাহর বিধান হলো আউনফাউ মিনাল আরদে, তাকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এখন এই বিধান যদি আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে 2-4টা বিচার হইতো, তাহলে আমাদের দেশে ডাকাতি চুরি হইতো, বড় বড় নেতারা আর চুরি করতো, এখানে টাকা সেখানে টাকা চুরি করতো, আর এই বিচার আমাদের দেশে নাই। আইন বহুত আছে, কিন্তু এই আইন দ্বারা এ সমস্ত খাসিয়াত বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে আল্লাহ পাকের বিধানকে চালু করতে হবে। কি করতে হবে?
যালিকা লাহুম খিzyun ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এখন এই আয়াতের মধ্যে বলা হয়েছে খিলাফে, অর্থাৎ উল্টা দিক দিয়ে হাত পা কাটবে। হাত পা কাটবে কেমনে? উল্টা। আল্লাহ তাআলা বলেছেন উল্টা দিকে হাত কাটবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কওল তাফসীরে মাযহাজ মধ্যে উল্লেখ রয়েছে, হাত কাটবে, ডান হাত কাটবে, আবার বাম হাত কাটবে। কোন হাত? মিন খিলাফ মানে উল্টা। ডান হাত কাটবে এদিকে, বাম হাত কাটবে, অথবা ডান হাত কাটবে একটা ঠ্যাং কাটবে। এরকম ডাকাতকে চোরকে ধরে কাটলে 2-4টা বিচার হলে ফেসবুকে টিভির মধ্যে ছড়াইলে আর কি দেশে চুরি হবে? চুরি হবে? আর দেশের অধপতন হবে না, আর্থিক দুর্বল হবে না, আলুর কেজি 60 টাকা হবে না, সিদের কেজি 140 টাকা হবে না। উদ্দেশ্য হলো একটা গল্প বলি। বেড়া দরিদ্র মানুষ, 5টা গলা, একটা মাইয়া, নিজেরা 2জন 5জন আছে, 7জন না 8জন, 5টা গলা একটা মাইয়া, 8জন না? তো লোকটা দিন মজুর, তো কাছে কাছে, আর মায়ের কাছে গোসলে জিরে কইছে, জি তোর বাইরে আইলে করে খাওয়ান টাওয়ান দিস, মনে করি 1 কেজি সোয়া আছে, রাতে আবার আলাদা একটা আয়োজন করবো। তা মেয়েরা চিন্তা করে শুরু করতে আমি নামাজটা করি, এদিকে সুটকারি কোনটা 8 বছর, কোনটা 12 বছর, কোনটা 13 বছর, কোনটা 60 বছর, এ কয়টা বিল্লে কারে আজকে তো খেলা আছে না, মায়ের কাছে গোসল করতে বুঝলি নামাজ পড়ে আয়, আমরাই খেয়ে নাই। আমরা কি করি? চাল কদ্দুরা 1 কেজির চেয়ে বেশি। এখন কেউ নিচ্ছে 2 প্লেট, বাইরে আছে গরু মুরগা গোস্তটা মজা হয়েছে, ডাইল চা, লেবু আছে নি? লেবু আছে, একটা লেবু কাটছে, একটা লেবু কাটছে, একটা খাইতে আছে, কেউ 2 প্লেট, কেউ 3 প্লেট, কেউ 5 প্লেট, এমন খাইয়া আচ্ছা কোন 8-10 বছরের শিক্ষা, 10 বছরের শিক্ষা, 12 বছরের শিক্ষা, অহরণা আনন্দান খায়। আগে তো শুধু ভাত খাইতো, ঠিক কিনা? আজ যারা একটা ছেলে ভাত ফিসে লাইছে, ঠিক কিনা? এই 5 ভাই মিল্লা এই পাতিলে ভাত যা আছে সব খাইয়া 3টা রেখে কয় জায়গা লাজ ভয় নাই, ভাত সব খাইছি। এখন মা এসে কিছু বুঝা আয়া পায় কি কেউ, জি তোর বাইরে ভাত দিছুনি? কয় মা আমি চিন্তা করলাম শুক্রবার দিনটা নামাজটা করি, তারা বলছে ছোট ছোট শব্দ হয়, তারা মানে নিজেরা নিজেরা খাইছে, তারা কি করবো না করবো, গিয়া দেহে তরকারি কিছু ঝোল আছে, আর ভাত যা আছে 1 কেজি একটু বেশি, সব খাইয়া মাটি। তারা ভাত না কি কর 2 বছর করে খায় খায়। দেশের অবস্থা তাই হয়ে গেছে, ছোট নেতা ছোট চুরি করে, বড়টায় বড় চুরি করে, উপরেটা উপরে চুরি করে, চুরি করতে 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 অবস্থা হয়ে গেছে। এখন ব্যাংকে টাকা নাই, ব্যাংকে যারা টাকা রাখছে হ্যাঁ টাকাও নাই, ঠিক না? ঠিক। দেশের অবস্থা কোন যার জাহান দিয়ে পারছে, ছোট ভাই 3 প্লেট খাইছে, বড়টা 4 প্লেট খাইছে, মাঝেরা 3 প্লেট খাইছে, গিয়া রে হায় আফসোস, মায়ে খাইবে কি, বাহে খাইবে কি, বুড়ি খাইবে কি, খাইয়া শেষ করছে, যা মুড়ি চুরি খাইয়া দাহি। কারণ আমরা অবস্থা তাই হয়েছে, আমরা মুড়ি চুরি খাই আর সব নেতারা চুরি করছে। সব কারা চুরি করছে? নেতার মধ্যে কার ভয় নাই? আর দেশের মধ্যে কি নাই? আল্লাহর আইন নাই। কি নাই? আল্লাহর আইন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা। এই ফাসাদের তাফসীরের মধ্যে অনেক মুফাসসির বলেছেন এই ফাসাদ শব্দের অর্থ হলো ডাকাতি করা, রাহাজানি করা। ডাকাতি করা, রাহাজানি করা। যদি কেউ রাহাজানি করে, ডাকাতি করে, আইয়ু কত্তালু হত্যা করো, আউ সাল্লামু ফাঁসি দাও, আত্তু কত্তা আইদিহিম হাত কেটে দাও, ও আরজুলুহুম পাও কাটতে দাও, মিন খিলাফ উল্টা দিক থেকে, আউ ইনফাউ মিনাল আরদি অথবা দেশ থেকে বাড়ি করে দাও, কারবি দাও। যালিকা লাহুম খিzyুন ফিল হায়াতিদ দুনিয়া
এটা হলো তাগো দুনিয়ার জন্য অপমান। যখন দেখবি এক ডাকাইতের হাত কাটছে আর একটা পা কাটছে, ফেসবুকের মধ্যে তার ছবিটা আইছে, আশা কর জেলার মধ্যে আমরা ডাকাইতের করলে এই জেলায় গিয়ে ডাকাতি হবে, ডাকাতি হবে আর চুরি হবে। কেন? আজকে যে দেশে মুসলমান এত বেশি, তালা দিয়েও রাখা যায় না, তালা দিয়েও। গরিপুরে একটা মোবাইলের মার্কেট কয়েক বছর আগে আমি যখন ছিলাম, পাহারাদারের মুখের মধ্যে কষ্টিপ লাগাইয়া, কি লাগাইয়া, কয়েকটা ছেলে, জুয়ান জুয়ান কয়েকটা ছেলে, পাহারাদারের মুখের মধ্যে কষ্টিপ লাগাইয়া হাত পা বাইরে কাজ করে পালাইয়া, এরপরে মাইরিয়া পুরা মোবাইলের মার্কেট চুরি করে লয়ে গেছে। এই সমস্ত প্রমাণ করছে এই মনে হয় 18 বছর 17 বছর 16 বছরের বলাবার এই কয়েকটা মিললে পাহারাদারের বাইন্দা মুখের মধ্যে কষ্ট লাগাইয়া আমার পার্শ্ববর্তী সমাজের এক লোকের নাতি ছিল, হ্যাঁ, এই কাজ করছে। যদি সমাজের মধ্যে আল্লাহ বলের আইন থাকতো এটা হতো। আমার দেশের মধ্যে জাতীয় ব্যাংক বাংলাদেশ কয়েক বছর আগে কোটি কোটি টাকা চুরি হয়েছে কিনা ধরে বলেন? ঘরের মধ্যে দেশের মধ্যে চুরি হইলে এলাকার মানুষের সাহায্য লাগে, এলাকার ইন্ধন ছাড়া সাহায্য চুরি হইতে পারে না। যদি আমার দেশে এই আইনটা থাকতো, রসুলের বিধানটা থাকতো, দেশের মধ্যে কি আর চুরি হইত?